আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। রং, প্রকৃতির হাসি, প্রকৃতির একটি সুর আছে। অনেকেই তা শুনতে পায়। প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা, যা মানুষের আশাকে বিমোহিত করে না। প্রকৃতির নিয়ম মানতেও জানে, ভাঙতেও জানে। প্রকৃতি হলো এক বিরাট গ্রন্থ, যার লেখক আল্লাহ নিজেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে আমার সেই ভালোবাসার, ভালো লাগার পিচ্চি-পাচ্চিগুলোকে নিয়ে চলে এসেছি একদম চরে। আমাদের এখানে নদী খুব কাছেই, আর সেই নদীর চরেই এসেছি। আর নদীর চরে সব ফসল ফলানো আছে। সেগুলোর মধ্যেই এই যে আমার পিচ্চি-পাচ্চিরা ঢুকে গেছে আমাকে কিছু শাক উঠিয়ে দেওয়ার জন্য। তো ওদের শাক উঠানো হয়ে গেছে, তো বললাম যে এসেছি যখন চলো আমরা নদীর ধারে যাই, একদম পানি পর্যন্ত। ওরা তো মহা খুশি, কারণ ওরা আমার সাথে ঘুরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল, আর আমারও খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে আমি ওদের টিচার। আসলে কিছুক্ষণের জন্য আমরা সবাই ভুলে গিয়েছিলাম স্টুডেন্ট টিচারের সম্পর্কটা। তো এখানে নদীর ধারে এসে দেখছি যে অজস্র নৌকা সারি বেঁধে রাখা আছে। এই নৌকাগুলো দিয়েই আসলে রাত্রের বেলা নদীতে মাছ ধরা হয়। জেলেরা সারা রাত জেগে মাছ ধরে, সকালে মাছ বিক্রি করে। আর সারাদিন আরাম করে। মাছ বিক্রি করার পরে সারাদিন আরাম করে। তো এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। যদিও আমি ছোটোবেলায় নৌকা, বর্ষার পানি এগুলো দেখেই ছোটোবেলায় বড় হয়েছি। কারণ আমার বাবার বাড়ি বন্যা এলাকায়। ওখানে আমাদের ওখানে প্রচুর বন্যা হয়। তো নৌকায় উঠেছি, কিন্তু দুঃখের বিষয় বন্যা এলাকার মানুষ হয়েও সাঁতার জানি না। তো যাই হোক, ওদের সঙ্গে অনেক মজা করলাম, করে চলে আসলাম বাড়িতে। আর আস্তে, আস্তে মাগরিব প্রায় হয়ে গিয়েছিল। তো দুপুরে তো যাই হোক অনেক ভালো, ভালো খাবার খেয়েছি সবাই মিলে। রাত্রে তো কিছু একটা করতে হয়। তো ভাবলাম যে আর ঐরকম ভালো খাবার আর না করি। ঘরে যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো দিয়ে টমেটো দিয়ে মাখো, মাখো করে রান্না করি। আর একটু টমেটোর পরিমাণ যদি বেশি দেওয়া যায় সবজিতে, তাহলে একটু টক, টক লাগবে। সবজিটা খেতে কিন্তু ভালো লাগবে। আর আমি যেহেতু ঝটপট একটু রান্না করার চেষ্টা করি, তাই তো মাখিয়ে চাপিয়ে দিলাম। আর এই যে একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম। আর হাতে মাখা যেকোনো ধরনের তরকারি কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখানে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটা চাপিয়ে দিলাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। আসলে যেদিন যায় সেদিন ভালোই যায়। আগামীকাল কী যাবে, কী হবে আমরা কিন্তু কেউ জানিই না। তো এই তো আমার এখানে সবজিটা প্রায় রান্না করা শেষ। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর শীতের দিনে ধনেপাতা না হলে তো আসলে চলেই না, যেহেতু এই সময় ধনেপাতা পাওয়া যায়। তো আমার রান্না করাটাও শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।